ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টিকে পরিবেষ্টন করে আছেন। সৃষ্টিকর্তা আরবি শব্দ হচ্ছে খালিক। আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নামের মধ্যে অন্যতম একটি গুণবাচক নাম হচ্ছে খালিক। ব্রহ্মার বর্ণনা দেওয়া হয়েছে উপনিষদ শ্বেতশতর 6-এ। ভার্স 2-তে বলা হয়েছে তিনি জ্ঞানী, তিনি সময়ের স্রষ্টা, তিনি সকল জ্ঞান এবং গুণের অধিকারী। একই রকম আমরা আল্লাহ তাআলার ব্যাপারেই বলে থাকি। উপনিষদ 6 ভার্স 6-এ বলা হয়েছে তিনি উচ্চতর এবং তা পৃথিবীর বিভিন্ন রূপ, জীবন, বৃক্ষ এবং সময়ের রূপের চেয়ে ভিন্ন। মানে হচ্ছে পৃথিবীতে আমরা উচ্চতর তুলনা যদি করি যে এমপ্লয়ির চেয়ে এমপ্লয়ের উচ্চতা বেশি, বা দাদার ভাইয়ের চেয়ে বাবার উচ্চতা এবং বাবার চেয়ে দাদার পদমর্যাদা বেশি। তো এরকম এই ধরনের যে জীবন শৃঙ্খল রয়েছে এসব রূপ থেকে ভিন্ন। তো এক্ষেত্রে বলা যায় যে ওনার উপরে এবং নিচে কেউ অবস্থান করছেন না। এর সাপেক্ষে দুটি ভার্স রয়েছে। তারা সময় সাপেক্ষে যদি চিন্তা করেন যে অতীত, বর্তমান বা ভবিষ্যতের তুলনায় করা যাবে না। যেমন ৩০০০ বছর পূর্বে সবচেয়ে শক্তিশালী শাসক ছিলেন ফেরাউন, এরপর বিভিন্ন সময়ে শক্তিশালী শাসক আলেকজান্ডার, চেঙ্গিস খান, সুলতান সুলেমান, অথবা বর্তমানে ডোনাল্ড ট্রাম্প। করা যাবে না? ওভেন দিলে কি হইব? না না, হবে না, মাছ হবে না। রাখুন ওইখানে। তিনি সর্বকালের জন্য শ্রেষ্ঠ এবং তার পূর্বপুরুষ এবং পরপুরুষ নেই। এর সাপেক্ষে দুটি ভার্স উল্লেখ করছে। 9-এ বলা হয়েছে এই পৃথিবীতে তার কোনো প্রভু নেই, তার কোনো শাসক নেই, তার কোনো প্রতীকও নেই। তার মানে হচ্ছে হিন্দু রাজ্যে দাবি করে যে 3 মাথাওয়ালা ব্রহ্মা, এটা মিথ্যা। তিনি কারণ, সকল কারণের কারণ। তার কোনো পিতা নেই বা নিয়ন্ত্রক নেই। মানে হচ্ছে তিনি বিষ্ণুর ইচ্ছায় বিষ্ণুর নাভি থেকে জন্মগ্রহণ করেননি। তার কোনো পিতা নেই, তার মানে হচ্ছে তার পূর্বপুরুষ নেই। তিনি বিষ্ণুর ইচ্ছায় বিষ্ণুর নাভি থেকে পদ্ম থেকে সৃষ্টি হননি। 7-এ বলা হয়েছে তিনি সর্বোচ্চ প্রভু, প্রভুদের মধ্যে সবচেয়ে বড় প্রভু। তার মানে তার উপরে কেউ অবস্থান করছেন না, নিচেও কেউ অবস্থান করছেন না। 8-এ বলা হয়েছে তার চেয়ে উত্তম বা তার সমান কেউ নেই। তার মানে তার সমানেও কেউ অবস্থান করছেন না। বিষ্ণু বা শিব তার উপরে অবস্থান করছেন না, নিচেও অবস্থান করছেন না এবং তার সমানেও অবস্থান করছেন না। তার মানে বিষ্ণু শিবের অস্তিত্বই নেই। 11-তে বলা হয়েছে তিনি সকল কর্মের অধিষ্ঠান।